জীবন স্রষ্টার দান, মানবতা রাসূলের দান, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, সৃষ্টি সেবার ইবাদত, ইনসানিয়াত, সর্বকল্যাণের এক পথ ইনসানিয়াত, নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই। প্রিয় দর্শক মণ্ডলী, মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত দেশ রক্ষায় দেশবাসীর কাছে মানবতার রাজনীতির ভিত্তিক একমাত্র নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব হিউম্যানিটি রেভলিউশনের জরুরি আবেদন পেশ করেছেন, যা আমি এখন আপনাদের উদ্দেশ্যে পাঠ করছি। আমরা সর্বস্তরের জনগণের আন্দোলনে পতিত বিগত প্রহসনের নির্বাচনে রাষ্ট্র জবরদখলকারী, গণতন্ত্র হত্যাকারী, জনগণের নাগরিকত্ব হরণকারী, জীবনের নিরাপত্তা স্বাধীনতা অধিকার হরণকারী, রাষ্ট্রীয় সন্ত্রাস ও খুন গুমের দল, জালিম লুটেরা দল, দলীয় গুন্ডাতান্ত্রিক সমাজ তৈরির দল, স্বৈর দস্যুতান্ত্রিক অপরাজনীতির দল, রাষ্ট্রীয় স্বাধীনতা ধ্বংসের দল, ভিন্ন রাষ্ট্রের স্বার্থে দেশ ও জনগণের স্বার্থ বিকিয়ে দেওয়ার দল, তরুণ যুব সমাজকে অপরাজনীতির ধারায় নৈতিক ধ্বংস করে সন্ত্রাসী অমানুষে পরিণত করার দল, ইমানের বিপরীত ও মানবতার বিপরীত দল, আওয়ামী লীগ স্বৈরাচারের পতনের পর জনগণ সকল অপশক্তির গ্রাস থেকে দেশ ও গণতন্ত্রের মুক্তি এবং জনগণের নিরাপত্তা স্বাধীনতা অধিকার ফিরে পাওয়ার আশা করেছিলাম। আওয়ামী লীগ স্বৈরাচারের পতনের আন্দোলন দলনিরপেক্ষ আন্দোলন। আওয়ামী লীগ জোটের বাইরে স্বৈরাচার বিরোধী, খুন গুম বিরোধী, সব ধর্ম দল মতের সকলের ত্যাগের আন্দোলন সত্ত্বেও সেটাকে চলমান ক্ষমতাসীন চক্র কেবল নিজেদের গ্রুপের এবং জঙ্গিবাদী সাম্প্রদায়িক অপরাজনীতির দল মওদুদিবাদের কুক্ষিগত করার মারাত্মক ধ্বংসাত্মক ষড়যন্ত্র করছে, যা দেশ ও জনগণের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও ধ্বংসাত্মক মির্জাফরি। শুধু আন্দোলন ও রাষ্ট্র কক্ষিগত নয়, মুক্তির চেতনার বিপরীত ধারায় পরিচালিত করার সর্ববিনাশী ষড়যন্ত্র করছে। মুক্তির আশা নিষ্ফল ও ব্যর্থ হয়ে এবং মুক্তির আন্দোলন ছিনতাই হয়ে অসহনীয় আফসোস ও প্রাণান্তকর যন্ত্রণার সাথে আমরা লক্ষ্য করছি ইসলামের শত্রু ও জীবনের শত্রু এবং দেশের শত্রু, ধর্মের মুখোশে অধর্ম, উগ্রবাদী, মানবাধিকার বিধ্বংসী, খুনি, পাশবিক, স্বৈরদস্যুতান্ত্রিক অপরাজনীতির দল, জীবনের স্বাধীনতা অধিকার নিরাপত্তার শত্রু, আন্তর্জাতিক জঙ্গিবাদী হিংস্র সন্ত্রাসবাদের এদেশীয় শাখা, শানের সালাতের দুশ্মন, আউলিয়া কেরামের দুশ্মন, ইমান বিধ্বংসী মওদুদিবাদী জামাত শিবিরকে রাষ্ট্রীয় প্রশ্রয় দিয়ে ক্ষমতাসীন করার চক্রান্তের মাধ্যমে আমরা দেশ ও জনগণ এবং আমাদের ইমানি অস্তিত্ব ও রাষ্ট্রের অস্তিত্ব ধ্বংসাত্মক বর্তমান অবৈধ ক্ষমতাসীন মির্জাফরদের গ্রাসে বিপন্ন হয়ে পড়েছে। দেশকে জঙ্গিবাদী ধ্বংসাত্মক গ্রাসে নিমজ্জিত করার জন্য জঙ্গিবাদী সাম্প্রদায়িক অপরাজনীতির দলের নেতাকে ধর্ম মন্ত্রণালয়ে উপদেষ্টা করা হয়েছে, যার কারণে জঙ্গিবাদের উত্থান হয়ে মাঝার ও বিভিন্ন ধর্মীয় কেন্দ্র ও পীর বুজুর্গদের খানকায় হামলা, খুন, সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ, অগ্নিসংযোগ চলছে। আমাদের ইমানি আকিদা, আদর্শ ও যার যার ধর্ম ও জীবনের নিরাপত্তা, স্বাধীনতা, মর্যাদা, অধিকার নিয়ে চলা আতঙ্কজনক ও বাধাগ্রস্ত হয়ে গিয়েছে। ক্ষমতাসীনদের সহযোগিতায় মওদুদিবাদ, ওয়াবিবাদ ইত্যাদি অধর্ম, উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ জোটবদ্ধ হয়ে রাষ্ট্র জবরদখলের চক্রান্ত করছে। ভবিষ্যৎ নির্বাচনও ক্ষমতাসীনদের কৌশলগত রাষ্ট্রীয় মদদে জঙ্গিবাদের ষড়যন্ত্র ও সন্ত্রাস এবং বিগত স্বৈরাচারগুলোর দলীয় গুন্ডাতান্ত্রিক সন্ত্রাসে ভুয়া নির্বাচনের আশঙ্কা দেখা দিয়েছে, যার লক্ষণ ক্ষমতাসীন ইন্টারিম সরকার সব নিবন্ধিত রাজনৈতিক দলকে না ডেকে, সবার সাথে আলোচনা না করে, সবার কথা না শুনে কেবল দেশের শত্রু জঙ্গিদের ডেকেই সব অবৈধ বৈঠক করে জঙ্গিবাদের অবাঞ্ছিত গুরুত্ব দিয়ে তাদের অশুভ হাতে দেশ তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমাদের সব সক্রিয় রাজনৈতিক দলকে বাদ দিয়ে কেবল জঙ্গিবাদী সাম্প্রদায়িক অপরাজনৈতিক দলকে ডেকে বৈঠক আগামী নির্বাচন অবশ্যই প্রভাবিত করবে, যা আগামী নির্বাচন আরেক অদৃশ্য মুনাফিক স্টাইলের প্রহসনের মাধ্যমে জঙ্গিদের প্রতিষ্ঠার নিশ্চিত ষড়যন্ত্রে পরিণত হচ্ছে। আমাদের সবার জীবন ও জগতের মালিক দয়াময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের উপর ভরসা করে
নিশ্চিতভাবে দাবি করতে পারি যে আমরা দেশের বিশ্বস্ত রক্ষক, ইমানদার ও সকল ধর্মের মানবিক ভাই বোন মিলে সকল অপশক্তি থেকে দেশ ও জনগণের জীবন, নাগরিকত্ব, স্বাধীনতা বাঁচানোর জন্য একমাত্র উপায় মানবতার রাষ্ট্রের লক্ষ্যে, মানবতার রাজনীতির ধারায় ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হলে সকল অপশক্তি থেকে দেশ ও আমাদের সবার জীবন ও সবার মানবতার ধর্ম রক্ষা পাবে। আমরা সবিনয়ে দেশবাসী সকল ভাই বোনকে স্মরণ ও সতর্ক করে দিচ্ছি যে সব মানুষের ভালোবাসা ভিত্তিক ও সব মানুষের প্রতিনিধিত্বশীল ও সব ধর্মের সবার মানবিক স্বার্থ ও ধর্মীয় স্বাধীনতার রক্ষক একমাত্র মানবতার রাজনীতি। সব মানুষের জীবন, নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার, মর্যাদা ভিত্তিক একমাত্র রাষ্ট্র ব্যবস্থা সকল বস্তুর ঊর্ধ্বে মানব সত্তা ও মানবিক সাম্যের ভিত্তিতে সব মানুষের নিজ নিজ জীবনের আত্মমালিকানা ও রাষ্ট্র ও সম্পদের সম্মিলিত মালিকানার ভিত্তিতে একক গোষ্ঠীর স্বৈরদস্যুতা মুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া। আমরা আরো স্মরণ ও সতর্ক করছি যে একক ধর্মের নামে, একক ধর্মরাষ্ট্রের নামে, একক গোষ্ঠীবাদী হিংস্র অপরাজনীতি ও একক বস্তুবাদী জাতিবাদী চেতনার ভিত্তিতে একক গোষ্ঠীবাদী পাশবিক অপরাজনীতির মতো বিষাক্ত ও মানবতা বিধ্বংসী অপরাধ এবং স্রষ্টা ও সৃষ্টির বিরুদ্ধে যুদ্ধ আর কিছুই নেই। একক ধর্মের নামে রাষ্ট্র ধর্মের প্রতিষ্ঠা বা ধর্মের বিজয় নয়, ধর্মের মৃত্যু, রাষ্ট্রের মৃত্যু, জীবনের স্বাধীনতার মৃত্যু, মানবাধিকার ও গণতন্ত্র এবং মানবতার মৃত্যু। একক ধর্মের নামে একক গোষ্ঠীর রাষ্ট্র মানে ধর্ম নয়, ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ রাষ্ট্র ক্ষমতার বলে বলপূর্বক চাপিয়ে দিয়ে আসল ইসলাম বা আসল ধর্ম হত্যা করা। ইসলাম চাপিয়ে দেওয়ার ধর্ম নয়। ইসলামের নাম নিলেই বা দাবি করলেই ইসলাম হয় না। ইসলামের নামে ইসলামের বিপরীত অনেক কুফরি মতবাদের মুনাফিকি ধোঁকা আছে। ইসলাম কেবলমাত্র আতঙ্কমুক্ত, চাকমুক্ত, নিরাপদ, স্বাধীন পরিবেশে হৃদয়ের স্বাধীন জ্ঞানগত উপলব্ধির মাধ্যমে সত্য উপলব্ধির ভিত্তিতে তাওহীদ রিসালাতের বন্ধন। ইসলামের নির্দেশিত রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ তাআলার মহান রাসূল রাহমাত লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত একমাত্র সর্বজনীন মানবতার রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াত বা স্টেট এন্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউম্যানিটি বেসড অন রিপ্রেজেন্টেটিভ অথরিটি অফ এভরি লাইফ irrespective of faith and without any materialistic discrimination এবং ইসলামের নির্দেশিত রাজনীতি কেবল সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি। মানবতার রাষ্ট্র একই সাথে মানব জীবনের প্রাকৃতিক রাষ্ট্র ব্যবস্থা এবং মানবতার রাজনীতি মানব জীবনের অবিচ্ছেদ্য বিষয় ও জীবনের প্রাকৃতিক রাজনৈতিক দিগদর্শন। নিকট ইতিহাসে আমরা উপমহাদেশের মানুষ এবং সারা দুনিয়ার মানুষ অপশক্তির গ্রাস থেকে নিজেদের জীবন, নিরাপত্তা, ধর্ম, দেশ, অধিকার, জীবনের স্বাধীনতা ও অর্থনীতির মুক্তির লক্ষ্যে একমাত্র সঠিক ধারা মানবতার রাষ্ট্র ও মানবতার রাজনীতির বিপরীতে একক ধর্মের নামে সাম্প্রদায়িক রাজনীতি ও মানবতা বিরুদ্ধ বস্তুবাদী জাতীয়তাবাদী সংঘাতমূলক চেতনার অপরাজনীতির চূড়াবালির শিকার হয়ে ফাঁদে পড়ে বারবার প্রতারিত হয়ে এক ধ্বংসের পর অধিকতর ধ্বংস হয়েছি। বারবার ভুল পথে চলে জীবনের স্বাধীনতা ও মানবতার মুক্তি আসেনি কোথাও। আমরা উপমহাদেশের মানুষ ভুল পথে প্রতারক নেতৃত্বে মুক্তির লক্ষ্যে 47 ও 71-এর বিভক্তি এবং এদেশের সর্বশেষ 24-এর পট পরিবর্তন, কোন পরিবর্তনই আমাদের জীবন বা আমাদের ধর্ম ও রাষ্ট্রের মুক্তি আসে নাই, গণতন্ত্র আসে নাই, অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা আসে নাই, বরং ভুল পথে, ভুল নেতৃত্বে, প্রতারণার, বিশ্বাসঘাতকতার কারণে প্রতিটি পরিবর্তন আগের চেয়েও খারাপ অবস্থায় নিয়ে গেছে। কিন্তু আমাদের বাঁচতে হবে। অপশক্তির ধোঁকার কাছে, ষড়যন্ত্রের কাছে আত্মসমর্পণ না করে অস্তিত্ব রক্ষায় অবশ্যই সঠিক পথে আবার ঘুরে দাঁড়াতে হবে। আমরা আমাদের জীবন, ধর্ম, দেশ, রাষ্ট্র, অধিকার, মর্যাদা, স্বাধীনতা, নিরাপত্তা অপশক্তির চক্রান্তের ফাঁদে বিসর্জন দিয়ে মিথ্যা ও জুলুমের স্বৈরদস্যুতার দাসত্বে আত্মসমর্পণ করে স্রষ্টা ও স্রষ্টার রাসূল এবং সত্য ও মানবতার সকল শহীদ ও নিজেদের জীবনের সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করে আত্মহত্যা করতে পারি না।
নিজের জীবন ও ধর্ম, দেশ, রাষ্ট্র, গণতন্ত্র, মানবাধিকার, মানবতা রক্ষায়, মানুষ দাবির সত্যতায় সব মানুষের মানবাধিকারের বিশ্বাস করতেই হবে। নিজের ও সবার মানবাধিকার রক্ষায় সক্রিয় হতেই হবে, যার কার্যকরী রূপায়ণ ও অব্যর্থ উপায় একমাত্র মানবতার রাষ্ট্র ও যার একমাত্র প্রক্রিয়া মানবতার রাজনীতি। মানুষ হিসেবে আমাদের অবশ্যই মানবতা হরণকারী সকল অপশক্তির একক গোষ্ঠীবাদী অপরাজনীতির বিরুদ্ধে আদর্শিক সংগ্রামী হতে হবে। জীবন, ধর্ম ও দেশ রক্ষায় একমাত্র উপায় মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিতে মানবিক ঐক্য ও ঐক্যবদ্ধ কর্মসূচি। মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ না হলে জীবন, ধর্ম ও রাষ্ট্র অপশক্তির গ্রাসে জবরদখল ও ধ্বংস অনিবার্য। অস্তিত্ব রক্ষায় মুক্তির লক্ষ্যে এগিয়ে আসার আকুল আবেদনের সাথে ধন্যবাদ। ফি আমানিল্লাহ। প্রণেতা আল্লামা ইমাম হায়াত, মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বাংলাদেশ মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত একমাত্র রাজনৈতিক দল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।